আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 10 এবং 11 নম্বর আয়াত। সরল অর্থ হলো, নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে উচ্চ কণ্ঠে বলা হবে, তোমাদের নিজদের প্রতি তোমাদের আজকের এই অসন্তোষ অপেক্ষা অবশ্যই আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল, যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল, তারপর তোমরা তা অস্বীকার করেছিলে। জি প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে শব্দে শব্দে কালার করে মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা তারা, নিশ্চয়ই যারা তারা কাফারু কুফরি করেছে। দুনিয়াতে যারা কুফরি করে ভাই, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মতো চলে না, এরাই হয়তো কুফরি করে। ইউনাদাউনা, নাদা মানে ডেকে বলা বা উচ্চ কণ্ঠে বলা, নাদা, বুঝতে পারছেন? দা মানে সে ডেকেছে, আর নাদা মানে উচ্চ কণ্ঠে বলা, ডেকে বলা। তো ইউনাদা উনা, তাদেরকে ডেকে বলা হবে, এটা একটা পেসিভ ভয়েস, এই জন্য পেশ আসছে। পেসিভ ভয়েসে সাধারণত প্রথমে পেশ হয়। তো তাদেরকে ডেকে বলা হবে সেই কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যারা কুফরি করছে তাদেরকে অ্যাড্রেস করে বলা হবে, এই তোমরা যারা কুফরি করছো, ঈমান আনোনি সত্যিকার অর্থে, আর দুনিয়াতে কুফরি করেছো। ভাই নামাজ না পড়লে, ইচ্ছা করতে কেউ নামাজ ছেড়ে দিল, সে কি করলো? কুফরি করলো, কিচ্ছু করার নাই। এভাবে অহরহ যদি আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে সে কাজ করে, তাহলে কুফরি করলো। তো এদেরকে ডেকে বলা হবে, কি বলা হবে দেখুন। জি, লা, লা মানে, এই লা মানে অবশ্যই। লামের উপরে যদি শুধুমাত্র জবর থাকে, লা অবশ্যই, আর লামের সাথে যদি একটা আলিফ থাকে, লা মানে সেটা না। দেখছেন? মাকতু, মাকতু মানে অসন্তোষ, হাট্রেট যাকে বলা হয়। আল্লাহি, আল্লাহর, অবশ্যই আল্লাহর অসন্তুষ্টি ছিল। কেমন? আকবার, অধিক, ওয়াজ গ্রেটার, অধিকর, অধিকতর। প্রিয় মোহতারাম, দুনিয়াতে যারা আমলে ঈমান আনে না এবং আমলে সলে করে না, শুধু কুফরি করে বেড়ায়, তাদের উপরে কিন্তু আল্লাহর অসন্তোষ অধিকতর, খুবই রাগ, ক্রোধ। কিন্তু আল্লাহ কিছু বলতেছেন না। তাদের রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সৌর্যে বীর্যে বড় করতেছেন, বারো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়। আল্লাহ ধরেন না, বুঝতে পেরেছেন? তো দুনিয়াতে আল্লাহর অসন্তোষ তাদের উপর অধিক ছিল যারা কুফরি করেছে। মিন হতে বা থেকে বা চেয়ে, দেন মাকতিকুম তোমাদের অসন্তোষ, আনফুসাকুম তোমাদের নিজেদের প্রতি। অর্থাৎ আজকের এই কিয়ামতে যেমন তোমরা এখন নিজেকে নিজে ধিক্কার দিচ্ছ, নিজেকে যেমন নিজের উপরে অসন্তোষ প্রকাশ করছো, এর চাইতে বড় অসন্তোষ দুনিয়াতে আল্লাহ তোমাদের উপর করছিলেন তোমাদের এই কার্যকলাপে। এখন আর এই অসন্তোষ, নিজেকে ধিক্কার দেওয়া, নিজেকে কি বলা যায়, যা কিছু বইলে লাভ নেই, যা করার তো করে ফেলেছো দুনিয়াতে। অতএব এই দুনিয়ার এই জায়গাটাই ভাই আমাদের কর্মের, আর আখেরাতের হলো ভোগের। অতএব আমাদের এখনো সময় আছে ভাই। এই কোশ্চেন, এই চিঠি কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই কোরআনে। কোশ্চেন কিন্তু ভাই ফাঁস হয়ে গেছে। আমরা বলি দুনিয়াতে যে কোশ্চেন ফাঁস হয়ে গেছে, কোশ্চেন আউট হয়ে গেছে ভাই, আমরা জেনে গেছি। অতএব আমরা যেন কুফরি না করি ভাই, দুনিয়াতে কুফরি থেকে বেঁচে থাকি, তাহলে কিন্তু আল্লাহর অসন্তোষ আমাদের উপরে আপতিত হবে না। আর সেদিন কিয়ামতের ময়দানে আমরা অসন্তোষ হব না নিজের প্রতি, নিজেকে আর ধিক্কার দিব না ইনশাল্লাহ। আসেন আমরা কোরআনের আয়াতগুলো বুঝি এবং কুফরি থেকে ভাই বেঁচে থাকি,
তাহলে আর কিয়ামতে আমরা নিজের প্রতি অসন্তোষ থাকবো না, হার্ট্রেট হব না ভাই। জি দেখেন এখানে কুম তোমাদের দেখছেন, কুম মানে কি তোমাদের। জি আশা করি বুঝতে পেরেছেন। আর মাক্তি হলে কি মাক্ত কথা হলে কি অসন্তোষ যাকে বলা হয় মাক্ত, এখানেও মাক্ত আছে, এখানেও মাক্ত আছে। জি আর এই অসন্তোষের কারণটা কি ভাই? ইজ, স্মরণ করো সেই সময়ের কথা যখন দুনিয়াতে তুদআউনা, তোমাদেরকে ডাকা হয়েছিল। দা মানে সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে, ঠিক আছে। আদৌ আমি ডাকি, তাদৌ তুমি ডাকো, তাদৌ না তোমরা ডাকো। আর এখানে পেসিভ ভয়েস, প্রথমটা পেশ, শেষের আগে পূর্বটা জবর হয়ে গেছে বর্তমান ভবিষ্যৎকালের, ঠিক আছে। পেসিভ ভয়েস, যারা আমাদের পেসিভ ভয়েসটা বুঝেন না, আমাদের এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে পেসিভ ভয়েসের একটা ভিডিও ক্লাস আছে, সেটা আপনারা দেখবেন। তো তুদ আওনা, তোমাদেরকে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল, ইলা প্রতি, আল ইমানি ইমানের প্রতি। আজকেও দুনিয়াতে ভাই ইমানের প্রতি মানুষকে ডাকা হচ্ছে, অথচ তোমরা অস্বীকার করেছিলে, তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। আজকেও দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন, আপনি দেখেন কত ইসলামিক স্কলাররা, কত আলেম ওলামারা ইমানের দিকে মানুষকে আহ্বান করতেছেন, কি বাংলাদেশে এবং কি বিদেশে বিভিন্ন আলেম ওলামা করতেছেন। তারপরে বিভিন্ন জায়গা থেকে ওয়াজ নসিহত হচ্ছে, এইভাবে আহ্বান করা হচ্ছে দুনিয়াতে। তারপরে তাকফুরুনা, তোমরা এটা অস্বীকার করেছিলে। কাফারা ইয়াকফুরু আকফুরু তাকফুরু, হ্যাঁ ইয়াকফুরু তাকফুরু নাকফুরু তাকফুরু না ইয়াকফুরু না। ক্লিয়ার বুঝতে পারছেন তো জিনিসগুলো? ভেরি কমন, বারবার আসতেছে। তো দুনিয়াতে তোমরা অস্বীকার করেছিলে। আসুন ভাই আমরা অস্বীকার করবো না, আমরা বলবো আল্লাহ আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ আমরা শুনলাম, মেনে নিলাম, আমরা আর কোনো আর্গুমেন্ট করবো না আল্লাহ। আসুন ভাই, এই জন্যই তো এই কোরআন ক্লাস আপনাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন। এই কোরআন ক্লাস সবাইকে আল্লাহ দেননি। আপনার মনের ভিতরে হয়তো অনেক তৃষ্ণা ছিল, আল্লাহ যদি কোরআনটা ভালোভাবে বুঝতে পারতাম, কোরআন ক্লাসটা দেখেন এরকম একটা প্ল্যাটফর্ম হয়তো আল্লাহ আপনার সামনে, আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, সেটা আল্লাহ শুনেছেন। আল্লাহ এইভাবে একটা কোরআন ক্লাস আপনার সামনে তুলে ধরেছেন। অতএব একবার যেহেতু পেয়েছেন, সারা জীবনের জন্য এটা ধরে রাখেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা সৎপথ পাবো, আমরা অস্বীকার করব না, আমরা আল্লাহর ডাকে সাড়া দিব এবং ইনশাল্লাহ ইমানের নিয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় প্রধান, সেই কুফরি যারা করছে কিয়ামতের ময়দানে তারা বলবে হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি আজকে, অতএব জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? হা হা, সেদিকে আফসোস করে বলবে। আর সেই কথাটা আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন প্রিয় মোহতারাম। জি শব্দে শব্দে দেখুন, কলু, তারা বলবে, যারা দুনিয়াতে কুফরি করেছে, যাদের জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আমাত্তানা, আমাত্তা মৃত্যু দিয়েছেন, না মানে আমাদেরকে, আমাত্তা আপনি মৃত্যু দিয়েছেন, না মানে আমাদেরকে, ইসনাইনি দুবার, টোয়াইস, ওয়া আহইয়াইনা তা না, এবং জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, ইসনাইনি দুইবার। আসলে এই দুবার কথাটা কেন আসছে ভাই? দেখেন দুবার মৃত্যু এবং দুবার জীবন বলতে আপনার বোঝানো হয়েছিল যে তোমরা প্রাণহীন ছিলাম, তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন। ওই যে একবার প্রাণহীন ছিলাম, মৃত ছিলাম, আল্লাহ আমাদের প্রাণ দিয়েছেন। আপনার আমার জন্মটা চিন্তা করেন না, গত 100 বছর আগে আপনার আমার কোনো চিহ্ন নিশানা কি দুনিয়াতে ছিল? কেউ আপনাকে চিনত 100 বছর আগে? কেউ আপনি চিনতেন? আপনি প্রাণহীন ছিলেন, মৃত ছিলেন, আপনাকে আমাকে আল্লাহ জীবন দিয়েছেন একবার। ক্লিয়ার? অর্থাৎ আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করলাম প্রাণহীন থেকে, মৃত থেকে আমরা জীবন পেলাম। আল্লাহু আকবার।
এরপর তিনি পুনরায় মৃত্যু দিবেন এবং পরে আবার জীবন দান করবেন। আমাদের সবাইকে আল্লাহ মৃত্যু দিবেন। কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না ভাই, আপনি আমি কেউ থাকতে পারবো না। আবার জীবন দিবেন। কাফেররা এইসব ঘটনার প্রথম তিনটা অস্বীকার করে না। যারা কুফরি করে দুনিয়াতে, যেমন কাউকে যদি বলা হয় যে আপনি একসময় মৃত ছিলেন, তারপর আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, তা মৃত ছিলেন এক, জীবন দিয়েছেন মানে জন্ম হয়েছে দুই, এবার আবার আপনাকে মৃত দিবেন, মৃত্যু হবে, এটাও স্বীকার পায়। এই প্রথম তিনটা কিন্তু কেউ অস্বীকার করে না, সবাই স্বীকার করে, কারণ এইগুলো বাস্তবে প্রত্যক্ষ করা যায় এবং সেজন্য অস্বীকার করা যায় না। যেমন মৃত্যু আমার হয় না এখনো, কিন্তু যাদের হয়েছে, আমার দাদার মৃত্যু হয়েছে, বাবার মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হয়েছে, সবগুলো আমি দেখেছি। তা প্রথম তিনটা আমরা পেলাম, কিন্তু শেষের যেটা শেষোক্ত ঘটনাটা সংঘটিত হওয়ার অস্বীকার করে, কারণ এখন পর্যন্ত তারা তা প্রত্যক্ষ করেনি। শেষেরটা হলো কি, আবার যে জীবন দিবেন, মৃত্যুর পরে সে হাসর নসর হবে, এইটা এখনো সংঘটিত যেহেতু হয় নাই, এইটাই হলো জ্ঞান অস্বীকার কারণ। আল্লাহু আকবার। শুধু নবী রাসূলগণই এইটার খবর দিয়েছেন, এই খবরটার, যে কিয়ামতের দিন এই চতুর্থ অবস্থানটির সংঘটিত হবে, তারা কার্যত সেদিকে দেখতে পাবে, এবং তা অস্বীকার করেছে দুনিয়াতে, আর তখন তারা স্বীকার করে নেবে ভাই। আল্লাহু আকবার। তখন বলা হবে যে তোমাদের মধ্যে তোমাদেরকে যে খবর দেয়া হয়েছিল, এই যে কিয়ামত কিয়ামত তোমাদের মৃত্যুর পরে আবার জীবিত করা হবে, এইটা এখন কিন্তু সত্যে পরিণত হলো। আল্লাহু আকবার। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখে বলতাম ফা, অতঃপর আতারাফনা, আতারাফা, আতারাফা হলো গিয়ে স্বীকার করা, কনফেস করা। আমরা স্বীকার করছি, বিজুনুবিনা, আমাদের অপরাধ। সে কিয়ামতের ময়দানে অপরাধীরা দুনিয়াতে যারা কুফরি করে গেছে, সেদিনকার তারা স্বীকার করবে, আহা, এবার আমরা যত বড় দুনিয়াতে শক্তি সামর্থ্য থাকুক না কেন, ধন সম্পদের মালিক থাকুক না কেন, সে যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, যদি কুফরি করে দুনিয়া থেকে চলে যায়, সেদিকে কিন্তু স্বীকার করবে এবং অপরাধের। আর তখন কি বলবে, ফা, অতঃপর বা অতএব, হাল মানে কি? প্রিয় বন্ধু, আপনারা জানেন যে ফা হলো কনজাংশন, ওয়া বা ওয়া এবং ফা, এই দুটো হলো কনজাংশন। এই ফায়ের পরে সাধারণত হাল আসে, ইন্টারগেটিভ, আর ফায়ের পূর্বে আ আসে, ইন্টারগেটিভ। ক্লিয়ার? ইন্টারগেটিভ হাল এবং আটা আসে সাধারণত ফায়ের আগে, যেমন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ও তাকফুরুনা বিবাদ, আ ফা। আবার ফাহাল মিম মুদ্দাকির, ফায়ের পরে হাল আসে। ক্লিয়ার? ইলা খুরুজ, খুরুজ মানে বের হওয়া, বের হওয়া। খুরুজ মানে কি ভাই? বের হওয়ার, গেট আউট হওয়ার। মিন সাবিল, কোনো পথ আছে নাকি? এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আছে ভাই? ভাই এই কথা বললে আর কাজ হবে না। আল্লাহু আকবার। প্রিয়মতার সমস্ত কথা কিন্তু আউট হয়ে গেছে, কোশ্চেন। অতএব আসুন ভাই, আমরা এখনো সাবধান হয়ে যাই, আমাদের জীবনকে এখনো সেই আসল পথে যাওয়ার জন্য তৈরি করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয়মতা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতরম, লক্ষ্য করুন, আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখানে দুটি ফেলো ভার পেয়েছি, কাফারু একটা এবং ইউনাদাউনা এটা হলো আরেকটা। দেখুন, কাফারা আপনারা সবাই পারেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল থেকে, কাফারা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু। এটা অতীতকালে হলো কাফারু, কাফারা কাফারু, কাফারা সে কুফরি করেছে, কাফারু তারা করেছে, কাফার তু আমি, কাফারতা তুমি, কাফার না আমরা, কাফার তুম তোমরা। ক্লিয়ার? এখানে দেখেন ইউনাদাউনা, এটা হলো গিয়া নাদা থেকে আসছে, নাদা, কলা, নাদা কলা, ইয়ানাদু, ইয়ানাদু, কিন্তু এখানে ইউ হয়ে গেল, পেশ হলো কেন? এটা পেসিভ ভয়েস, যেহেতু এখানে বলা হচ্ছে তাদেরকে উচ্চকণ্ঠে বলা হবে,
হবে কথাটা যেহেতু আসছে তাহলে পেসিভ ভয়েস হয়ে গেল। আপনারা জানেন যে বাংলায় হয়েছে বা হয় বা হবে এরকম অর্থ প্রকাশ করলে সেটা পেসিভ ভয়েস হয়, আর সাধারণত আরবিতে পেসিভ ভয়েসটা শুরু হয় পেশ দিয়ে। ক্লিয়ার? জবর থাকলেও পেশ হয়, যেন এটা এরকম আপনার। তাহলে বলেন তো এটা এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? ইউ না দাও না, কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে? জি, এবার দেখেন প্রিয় মতন, এবার হলো গিয়া তু দাও না, এটা হলো দা থেকে এসেছে, এটা না দা, এটা দা থেকে এসেছে। হ্যাঁ, তু দাও না, তোমাদেরকে আহ্বান করা হয়েছিল, তু দাও না। ক্লিয়ার? এটা বলেন কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে? দেখ উত্তরটি কমেন্ট বক্সে করবেন। আর এটাতে পারেন তাকফুরুনা, তোমরা অস্বীকার করো, তাকফুরুনা, তা প্লাস ভা প্লাস উনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডে 3টি ভার্ব পেয়েছি। কলা, কলু হয়ে গেছে, কলা কলু। ক্লিয়ার? আপনারা পারেন এটা অবশ্যই। 1 নম্বর ফর্ম 8 নম্বর দলের যাই। এখানে দেখেন আমাত্তা না, মাতা যেমন সে মারা গিয়েছে, আর আমাত্তা মানে তাকে মৃত্যু দেওয়া হয়েছে। ক্লিয়ার? আবার হাইয়া সে জীবন পেয়েছে, আহাইয়া তাকে জীবন দিয়েছে। ক্রিয়ার কিছু কিছু ভার্ব আছে আরবিতে যেটা সাধারণত 3 নম্বর ফর্মে হয়, আর যখনই সেটা মানে কাউকে দিয়ে করানো হয় তখন সেটা 4 নম্বর দলে চলে যায়, হামজা যোগ করে। যেমন ধরেন কেউ, বা আমরা যদি মনে করি বাংলায় বলি যে সে খায়, ইংরেজি বলি হি ইট, সে খাওয়ায় হি ফিড, হি ফিড বলি। যেমন সে দেখে হি সি, হি সিস, সে দেখে। আর সে দেখায় হি শোস, শো মানে দেখানো। ঠিক আরবিতে এরকম কিছু শব্দ আছে 3 নম্বর ফর্মে থাকে। মাতা, সে মারা গিয়েছে, আর আমাত্তা, হ্যাঁ সে মৃত্যু দিয়েছে। তা আমাত্তা আচ্ছা আপনি মৃত্যু দিয়েছেন। ক্লিয়ার? এটা 4 নম্বর ফর্মে চলে গেল। আবার ঠিক এটাও 4 নম্বর ফর্মে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সবশেষে যে ফর্মটা পেলাম প্রিয় মতো একটু খেয়াল করেন, এটা একটা নতুন শব্দ, আগে তেমন ছিল না। যেমন ফাআতারাফনা, ফাআতারাফনা অতঃপর আমরা স্বীকার করছি। তাহলে ক্রিয়ার 8 নম্বর ফর্মে যদি হয় ইকতাসাবা সে অর্জন করেছে, ইয়াকতাসিবু সে অর্জন করে বা করবে, তাহলে এটা কি হবে? ইতারাফা, ইতারাফা সে স্বীকার করেছে, ইয়াতারিফু সে স্বীকার করে বা করবে। তো ইতারাফা সে করেছে, ইতারাফু তারা করেছে, ইতারাফতু আমি, ইতারাফতা তুমি, ইতারাফনা আমরা, ইতারাফনা আমরা। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। যারা না বুঝেন কোনো টেনশন করবেন না, লেগে থাকেন, কয়েকটা ক্লাস করেন, দেখবেন ইনশাল্লাহ বুঝবেন। আল্লাহর কোরআন খুবই সহজ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি। আচ্ছা কেউ কেউ এতে উপদেশ নিব, একটু থাকেন, ধৈর্য ধারণ করে দেখবেন আল্লাহ আমাদেরকে কোরআন সহজভাবে বুঝিয়ে দিবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।